সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে মাসিক বা মেনস্ট্রুয়েশন বা রজস্রাব, বা অনেকে এসে বলেন মিন্স, বা মেনস্ট্রুয়েশন বা মাসিক না হওয়ার ব্যাপারে। তো মাসিক সাধারণত দুইটি কারণে প্রধান, যদি দুই ভাগে ভাগ করে বলি, একটা হচ্ছে শরীরবৃত্তীয় কারণ আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল, বিভিন্ন অসুখ বিসুখের কারণে। তো শরীরবৃত্তীয় কারণগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে বয়স হয়ে যাওয়া। 45, সাধারণত আমরা 45 বা 50 বছর হলে মাসিক এমনিতেই বন্ধ হয়ে যায়। আরেকটি হচ্ছে সন্তান জন্মদান পরবর্তীকালীন সময় 6 মাস সাধারণত মাসিক বন্ধ থাকে। তো প্যাথোলজিক্যাল বিভিন্ন কারণ থাকতে পারে। প্যাথোলজিক্যাল কারণের মধ্যে অনেকের আছে থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস হতে পারে, শরীরের ওজন অতিরিক্ত পরিমাণ বাড়তে পারে, বা অনেকে আছে ওভারির অনেক সমস্যা, ওভারিতে অনেকগুলো সিস্ট হওয়া, যেটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো এগুলো গেল প্যাথোলজিক্যাল কারণ। তো যাই হোক, আমি কোনো গাইনি বিশেষজ্ঞ নই। তো আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে কথা বলছি মাসিক প্রক্রিয়া নিয়ে, কিন্তু এই যে সামনের এই ছবিটা কিসের? এই ছবিটা হচ্ছে 4 মাস বয়সী একটি বাচ্চার ছবি। তো ছবিটা তো সুন্দর আসে নাই, কারণ পেশেন্টের অনেক ব্যথা ছিল, যার ফলে এর থেকে ভালো ছবি তোলার জন্য আর সময় পাই নাই। তো এই ছবিটা হচ্ছে 4 মাস বয়সী একটা বাচ্চার ছবি, যার মা অবগত ছিলেন না যে উনি প্রেগনেন্ট। ওনার দীর্ঘ 5-6 মাস ধরে মাসিক বন্ধ ছিল। তো উনি লোকাল ফার্মেসি থেকে এর আগেও 3-4 মাস ধরে এরকম মাসিক হওয়ার জন্য ওষুধ খাচ্ছিলেন। মাসিক হওয়ার ওষুধ বলতে এই যে অ্যাবর্শনের ওষুধ বলতে আমরা যা বুঝি, যে মাসিক ছুটা বা বাচ্চা নষ্ট করার ওষুধ। এর আগে 3-4 মাস খেয়েছেন, একটু একটু করে ব্লাড গেছে। কিন্তু এখন ওনার এই মাসে উনি আবার ওষুধ খেয়েছেন। তো এই মাসে ওনার আর কোনো ব্লাড টাড কিছু যাইতেছে না। তো এই জন্য উনি ডাক্তারের কাছে আসছেন, কারণ ওনার পেটে হচ্ছে অনেক ব্যথা। তো আসার পরে ডাক্তার ওনাকে সাজেস্ট করলেন একটি লোয়ার অ্যাবডোমেনাল আলট্রাসোনোগ্রাফি করার জন্য। তো আমি এই জিনিসটি পাই, বাচ্চার বয়স প্রায় 4 মাসের মতো। এখন হচ্ছে ওনার পেটে খুবই ব্যথা। এখন ওনাকে আমি এগুলো বলার পরে, যে আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন যে পেটে কোনো বাচ্চা আছে কি না। তো অনেক রিকোয়েস্ট করার পরে আমি সব কিছু বুঝিয়ে বলি, যদিও এগুলো বোঝানোর কথা নর্মালি যে ডাক্তার রেফার করে ওনাদেরই রিপোর্ট দেখে বোঝানোর কথা। তাও আমি বুঝিয়ে বলি যে বাচ্চার বয়স ইতিমধ্যে 4 মাসের মতো হয়ে গেছে, এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক মতোই আছে। তো উনি অনেক মন খারাপ করে বলতেছিলেন, আসলে আমি জানি না এরকম 4 মাসের বাচ্চা। তো আমি তো ভাবলাম যে এর আগেও ফার্মেসি থেকে আমাদের পাশের বাসার কয়েকজন এরকম ওষুধ খাওয়ার পরে তাদের মাসিক ছুটে গিয়েছিল। তো আমি আবারও বলতেছি, সবার সমস্যা কিন্তু সেম না, এক একজনের এক এক সমস্যা, এক একজনের ওষুধও এক এক রকম। উনি খাওয়ার পরে এখন বলতেছিলেন যে বাচ্চাটা কোনোভাবে রাখা যায় কিনা, কারণ এখন 4 মাসের বাচ্চা নষ্ট বা যাই হোক, উনি যা করতে চান এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। তাই আমি বললাম ডাক্তারকে দেখানোর জন্য। কিন্তু আমি আপনাদের সচেতনতার জন্য যদি বলি, উনি যদি একটি প্রেগনেন্সি টেস্ট করতো, ইউরিন ফর পিটে আমরা যেটাকে বলি, এটা বিভিন্ন দোকান থেকে কিট কিনে করা যায় বা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে করা যায় 150 বা 200 টাকা। তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। উনি হয়তো বুঝতেন যে উনি কয় মাস ধরে প্রেগনেন্ট বা কখন প্রেগনেন্ট হয়েছেন, তখন হয়তো আর একটু সতর্ক হতেন। বা অনেকে এগুলা আসলে টাকা খরচ হবে এই জন্য করায় না, ভাবে যে একবার ওষুধ কিনে খেয়ে ফেলি। কিন্তু সমস্যা হওয়ার পরে সেই প্রেগনেন্সি টেস্টের যে খরচ 150 বা 200 টাকা,
তার থেকে অনেকের অনেক অনেক গুণ বেশি টাকা খরচ হয়। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ব্লাড যেতে যেতে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন তার আলট্রাসোনোগ্রাফিও কয়েকবার করাতে হয়, ব্লাড টেস্ট করাতে হয়। অনেক ক্ষেত্রে উপজেলাতে রাখা হয় না, তাদেরকে এই যে বিভাগীয় হসপিটালে পাঠানো হয়, অ্যাম্বুলেন্স খরচ এবং তৎকালীন চিকিৎসার খরচ সব কিছুই তাকে বহন করতে হয়। কিন্তু সে যদি প্রথমে সেই 150 বা 200 টাকা দিয়ে একটি প্রেগনেন্সি টেস্ট করত, তাহলে এই বিষয় সম্পর্কে সে অনেক আগেই অবগত থাকতো, তখন আর এই সমস্যাটি হতো না। তো এখন বাচ্চার কি হবে তাও আমি জানি না। ইতিমধ্যে 4 মাসে 4 বার তাকে বিভিন্ন ওষুধ প্রয়োগ করে হয়তোবা অনেক দুর্বল করে দেওয়া হয়েছে। তার মাঝে 3 বার ব্লাডও গিয়েছে, যেহেতু তার বয়স 4 মাস, তার মানে সে 1 মাস 2 মাস 3 মাস থাকাকালীন অবস্থায় ব্লাড গিয়েছে। তো এটা গেল একটি কেস। আরেকটা কেস সম্পর্কে আমি আলোচনা করব, সেটি হচ্ছে আরেকজন পেশেন্টের আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট, এটি ছবি এটি। ওনার ক্ষেত্রে যদি আমরা দেখি, জরায়ুটি খুবই সুন্দর অবস্থায় আছে। এটা হচ্ছে লেফট ওভারি বা ডিম্বাশয়, এটা হচ্ছে ডান সাইডের ডিম্বাশয়, এটা হচ্ছে জরায়ু। নর্মালি বাচ্চা যদি হয় এখানে হবে, এই যে এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, যা জরায়ুর ভিতরের লেয়ার। তো এই এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি দিয়ে নর্মালি বাচ্চাটা। তো ওনার ক্ষেত্রে যে সমস্যা, ওনারও সেম প্রবলেম, 4 মাস ধরে মাসিক বন্ধ। কিন্তু আগের জনের ক্ষেত্রে আমরা যা দেখেছি যে ওনার 4 মাসের একটি বাচ্চা ছিল, কিন্তু ওনার ক্ষেত্রে উনি প্রেগনেন্টই হন নাই, মানে গর্ভধারণই করেন নাই, কিন্তু তারপরে অ্যাবর্শন হওয়ার জন্য ওষুধ খেয়েছেন। তো ওনার ক্ষেত্রে যে জিনিসগুলো হচ্ছে, পেটে প্রচণ্ড ব্যথা, অনেক দিন ধরে ব্লাড যাইতেছে। কিন্তু ওনার ক্ষেত্রেও সেম, উনি যদি একটি প্রেগনেন্সি টেস্ট করতো বা নিকটস্থ কোনো ডাক্তারকে দেখাতেন, হয়তো ওনারাই বলে দিতেন একটি প্রেগনেন্সি টেস্ট করেন বা একটা লোয়ার অ্যাবডোমেনের একটা আলট্রাসোনোগ্রাফি করেন, তাহলে কিন্তু ওনার এই টাকা খরচ করে এখন আর আলট্রাসোনোগ্রাফি করা লাগতো না, চিকিৎসা নিতে হতো না, এই যে এত দূর থেকে এসে হাসপাতালে দৌড়াতে হতো না, বা নিজের জীবনটাও এভাবে রিস্কে পড়তে হতো না। তো ওনার ক্ষেত্রে ওনারও অনেক ব্লাড যাইতেছে, ব্লাড যেতে যেতে অনেক দুর্বল হয়ে গেছেন উনি, কিন্তু উনি কিন্তু প্রেগনেন্টই নন, মানে এমনি এমনি ওষুধ খেয়েছেন, এই যে কিট খেয়েছেন, এবং এখনই ভোগান্তিতে পড়েছেন। তো এই দুইটা পেশেন্ট সম্পর্কে আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে, একটু সচেতন যদি তারা থাকতেন, বা একটু সচেতনতার অভাবে হয়তো এর আগে তারা জানেন না বা কেউ বলেননি, তারা যদি একটি নর্মাল প্রেগনেন্সি টেস্ট করতো, তাহলে কিন্তু এই সমস্যায় পড়তে হতো না। তো আমি আবারও বলছি, মাসিক যদি বন্ধ থাকে, নিকটস্থ যে কোনো একজন ডাক্তারকে দেখান, ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ খান। এভাবে ফার্মেসি থেকে কিট খাওয়ার এবং তারপরে ভোগান্তিতে পড়ার কোনো মানে হয় না। কারণ মাসিক না হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, এমনি এমনি বন্ধ হতে পারে, থাইরয়েডের সমস্যা থাকতে পারে, ডায়াবেটিস হতে পারে, অতিরিক্ত স্ট্রেসে থাকার কারণে, দুশ্চিন্তা থাকার কারণে, ঘুম কম হওয়ার কারণে, শরীরের ওজন বেশি পরিমাণ বাড়ার কারণে, হেভি এক্সারসাইজ করার কারণে, অনেক কারণে মাসিক বন্ধ থাকতে পারে। মাসিক বন্ধ থাকলে কিট খাওয়ার কোনো দরকার নেই, নিকটস্থ ডাক্তারকে দেখান। গাইনি বিশেষজ্ঞ যদি দেখাতে পারেন তাহলে দেখান, বা গাইনি বিশেষজ্ঞ যদি না পান হাতের কাছে, তাহলে যে কোনো একজন ডাক্তারকে দেখান। কোনো কিছু যদি না পারেন, অন্ততপক্ষে একটা প্রেগন্যান্সি টেস্ট করান, তারপর পরবর্তী ধাপে আগান। ফার্মেসিওয়ালার কথা শুনে বা পাশের বাসার মানুষজনের কথা শুনে কিটকে এরকম ভোগান্তিতে পড়বেন না। ধন্যবাদ।